قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين رواه البخاري مسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من سد فرجة في صف رفع الله بها درجة وبنى له بيتا في الجنة সিলসিলাতু সহিহা। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় সালাত আদায়ের পদ্ধতি। সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে কথা বলতে গিয়ে প্রথমে আপনাদের সামনে যে পয়েন্টটিকে সামনে রেখে কথা বলবো তা হচ্ছে মসজিদে প্রবেশ করলে মসজিদের কিছু হক রয়েছে। মসজিদে প্রবেশ করলে আপনি সরাসরি মসজিদে প্রবেশ করে সরাসরি বসতে পারবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন যে মসজিদের একটা হক রয়েছে, যেটাকে আমরা দুখুলুল মসজিদ বলে জানি। কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করে এরপরে মসজিদে বসতে হবে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, বুখারীতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 444। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কোনো মানুষ যখন মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস, সে যেন না বসে। মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তি যেন না বসে। হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করার পূর্বে। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোনো মানুষ যখন মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তি যেন মসজিদে প্রবেশ করে সরাসরি না বসে পড়ে। আমাদের গতিনীতি দেখেন কি, আমরা মসজিদে প্রবেশ করে যদি দেখি 5 মিনিট সময় রয়েছে জামাত চলার, তখন আমরা টপ করে মসজিদে বসে যাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তোমাদের কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে ও যেন বসে না পড়ে। যদি বসতে চায় হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কমপক্ষে হলো 2 রাকাত সালাত আদায় করে এরপরে মসজিদে বসতে হবে। এটা মসজিদের হক, দাখুলুল মসজিদ। এই 2 রাকাত সালাত আদায় না করে আপনি মসজিদে বসতে পারবেন না। এই 2 রাকাত সালাত আদায় না করে আপনি মসজিদে বসতে পারবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এদেশের আপনি শতকরা 90 থেকে 95% মসজিদে দেখবেন উপরে সুন্দর করে লাল বাতি দিয়ে নিচে লেখা থাকে লাল বাতি চলাকালীন সালাত আদায় করা যাবে না, সালাত আদায় নিষেধ। আরে ভাই, আল্লাহর নবী বলেছেন মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত সালাত আদায় করতে হবে। আপনি জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, খুতবার তো আমরা গুরুত্ব দেই না, অথচ খুতবা শুনে ফেরেশতা মণ্ডলী, আপনি ভাবতে পারেন ফেরেশতা মণ্ডলীরাও যখন পাহারা দেয় যে কে মসজিদে আসলো তার নাম লিখবো, লিখতে লিখতে এক পর্যায়ে খুতবা শুরু হয়ে যায়, লেখা বন্ধ। ইমাম সাহেব, খতিব সাহেব যেই খুতবা দেখ না তার খুতবা শ্রবণ করে। তো ওই খুতবা শ্রবণ করার ওইটার কত গুরুত্ব, ওই মুহূর্তেও যদি আপনি প্রবেশ করেন 2 রাকাত সালাত আদায় করতে হবে, কমপক্ষে হলেও 2 রাকাত সালাত আদায় করতে হবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, বিষয়টি একেবারে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করবেন। তবে এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার বলে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আপনি
জোহরের পূর্বে মসজিদে প্রবেশ করেছেন, এখন দেখতে পাচ্ছেন যে 6-7 মিনিট সময় রয়েছে জামাত শুরু হওয়ার। এখন জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত আদায় আছে না? এখন আপনি কি আদায় করবেন? এই ক্ষেত্রে আপনি 4 রাকাত সুন্নত সালাত আদায় করে মসজিদে বসতে পারেন, কোনো সমস্যা নেই। এক কথায় বুঝে নেন, যে কোনো সালাত আদায়ের পর আপনাকে মসজিদে বসতে হবে। আপনি ওই 4 রাকাত সালাত আদায় করলেন, এটাতে মসজিদের হক আদায় হয়ে যাবে। আপনি মসজিদে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে জামাত চলছে, এখন তো আর 2 রাকাত সুন্নাহ পড়ে দাখিলুল মসজিদ আদায় করে জামাতে অ্যাটেন্ড করতে পারবেন না। আর এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েও যাননি। আপনি জামাতে অ্যাটেন্ড করেন, তারপর মসজিদে যতক্ষণ ইচ্ছা বসে থাকেন, তাসবিহ তাহলিল জিকির আসকার করেন, কোনো সমস্যা নেই। এক কথায় আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, কম করে হলেও 2 রাকাত সালাত আদায় করার পর মসজিদে বসতে হবে, এটা মসজিদের হক। বিষয়টা আশা রাখি স্পষ্ট হয়েছে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে এরপরে মসজিদে বসার ব্যাপারে যে কথাগুলো বললাম, যদি কোনো বিষয় কোনোদিন অস্পষ্ট থাকে, ইমাম সাহেব আছে, আমাদের শ্রদ্ধেয় ভাইজান আছে, তাদেরকে জিজ্ঞাসা করে এরপরে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এরপরের পয়েন্ট নিয়ে আপনাকে আমি 2-4টা কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, মসজিদে আপনি প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করে এই ভুলটা ম্যাক্সিমাম নামাজি মানুষ ভুল করে। সেটা হলো, আপনি কোন দিকে দাঁড়াবেন? মসজিদে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন, জামাত চলছে, আপনি কোন দিকে দাঁড়াবেন? আপনি চট করে যেদিকে আপনি ভালোবাসেন ওই দিকে দাঁড়িয়ে গেলেন, ব্যাপারটা এমন নয়। বরং বিষয়টা আপনি স্পষ্টভাবে মনে রাখেন, সেটা হলো এই যে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছে ওই জায়গাটাকে কেন্দ্র করে আপনি যদি সমান সমান এসে দেখেন যে 4 জন মানুষ পিছনে আছে, ইমাম সাহেবের বাম সাইডেও 2 জন, ডাইন সাইডেও 2 জন বরাবর, তাহলে আপনি ডাইন সাইডকে প্রাধান্য দিয়ে ডাইন সাইডে দাঁড়াবেন। কথাটা কি বুঝাতে পারলাম? আর আপনি যদি এসে দেখেন যে ডাইন সাইডে 3 জন, বাম সাইডে 2 জন, তখন আপনি কোথায় দাঁড়াবেন? তখন আপনি বাম সাইডে দাঁড়াবেন। কথাটা কি স্পষ্ট করতে পারলাম? অধিকাংশ মসজিদে দেখা যায় যে ডাইন সাইড একেবারে পূর্ণ হয়ে যায়, কিন্তু বাম সাইডের দেখা যাচ্ছে এখনো 5-7 জন মুসল্লি ধরবে, হয় না এরকম ভুল কখনো করবেন না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবেন, এরপরে সাইডটা নির্বাচন করবেন, যেদিকে মুসল্লি কম থাকবে, যেদিকে খালি জায়গা থাকবে ওই দিকে পূরণ করবেন। আর যদি সমান সমান দেখতে পান তাহলে ডাইন সাইডটাকে প্রাধান্য দিয়ে এরপরে মসজিদে বসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নিয়ত করা নিয়ে। আপনারা যারা পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আপনারা বিষয়টিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। নিয়ত, এটাকে নিয়ে অধিকাংশ মানুষ ভুল করে থাকে। বিশেষভাবে যারা হানাফি মাযহাবের মানুষ, তারা তো আরবিতে নিয়ত পড়ে, নাওয়াইতু পড়ে। আর যারা আমরা আহলুল হাদিস দাবি করি, আমরা পড়ি বাংলাতে। আমরা বাংলাতে কিভাবে? ইমাম সাহেবের পিছনে দাঁড়ালে বলি যে কিবলার দিকে মুখ করে জোহরের 4 রাকাত সালাত আদায় করছি, আল্লাহু আকবার। আপনি বাংলাতে বলেন। তো ভাই, আমি তো বলি আপনার থেকে তো হানাফি মাযহাবের বাইরেই ভালো, আপনি পড়েন বাংলাতে, তারা পড়ে আরবিতে। কথা কি আমার বোঝা যাচ্ছে? অতএব নিয়তের বিষয়টা আপনার সামনে আমি একেবারে স্পষ্ট করতে যাচ্ছি। বিশেষভাবে মা বোনেরা, আপনারা একটু দৃষ্টিপাত করার চেষ্টা করবেন। আমি যেটা বলি ওইটা ভালো মতো বুঝার চেষ্টা করবেন, একজন আরেকজনের সাথে কথা বলবেন না। সেটা হচ্ছে নিয়ত করতে হবে। আবার যদি নিয়ত না করেন তাহলে কিন্তু আপনার ইবাদত কবুল হবে না। কেন? বুখারীর 1 নম্বর হাদিসে এসেছে, প্রায় প্রত্যেকটা হাদিস গ্রন্থে হাদিসটা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়ত। প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়তের উপর। যে অনুযায়ী যে ব্যক্তি যেভাবে নিয়ত করবে তার আমলটা ওইভাবেই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, নিয়ত করা আর নিয়ত পড়া, আবার বলি, নিয়ত করা আর নিয়ত পড়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। নিয়ত করা মানে, নিয়ত শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা। নিয়ত শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, দৃঢ় প্রতিজ্ঞা করা।
আমি আজকে সংকল্প করলাম জুমার সালাত আদায়ের পর আমি সমাজ কল্যাণ বাজারে যাব, এটা আমি অন্তরে সংকল্প করলাম, এর নাম হলো নিয়ত। কিন্তু অধিকাংশ মানুষ নিয়ত যে করতে হয় এইটা মানুষ বুঝে না। মানুষ বুঝে নিয়ত করতে হবে, পড়তে হবে। ভাই, নিয়ত করা আর পড়া এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। মুখ দিয়ে পড়া মানে আপনি মুখ দিয়ে পড়লেন যে আমি আজকে জুমার সালাত আদায়ের পর সমাজ কল্যাণ বাজারে যাব, এটা আপনি মুখ দিয়ে বললেন, এইটা তো ভাই নিয়ত, এটা আপনি মুখ দিয়ে বললেন। কিন্তু নিয়ত হচ্ছে অন্তরে যেটা, ওটাই হচ্ছে প্রকৃত নিয়ত। আপনাদের আমি কি বাক্য বলে বুঝাতে পারি সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন? নিয়ত হচ্ছে অন্তরের কাজ। অন্তর বলে দিবে এখন আমি জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসেছি, এখন আমি জুমার সালাতের জন্য মসজিদে দাঁড়িয়েছি, কাতারের মধ্যে দাঁড়িয়েছি, এখন আমি আসরের সালাতের জন্য ওযু করে এসে জায়নামাজে দাঁড়িয়েছি। এটা অন্তর বলে দিবে, অন্তর বলবে, অন্তর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করবে যে এখন আমি সুন্নাহ সালাত আদায় করছি। অন্তর বলবে, আল্লাহকে বুঝাবে এখন আমি 2 রাকাত সালাত আদায় করছি। অন্তর দিয়ে এটা অনুধাবন করবেন সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন। কিন্তু মুখ দিয়ে বলতে হবে যে এখন আমি কিবলার দিকে মুখ করে 2 রাকাত সালাত আদায় করছি, আল্লাহু আকবার। এটা মুখে বলা সম্পূর্ণভাবে বিদআত বলে মনে রেখে দিয়েন। নিয়ত করা হচ্ছে ফরজ, করতে হবে, আর মুখে বলা হচ্ছে বিদআত। একেবারে সাংঘর্ষিক হয়ে গেল বিষয়টা। প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আজকে রাতে নিয়ত করেছেন, আপনি সংকল্প করেছেন, নিয়ত করেছেন যে আজকে জুমার রাত, আজকে রাতে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। রাত 3টা-4টা বাজে আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, ওযু করলেন, এরপরে আবার জায়নামাজে দাঁড়ালেন। জায়নামাজে দাঁড়িয়ে বলছেন, কিবলার দিকে মুখ করে বলছি, আল্লাহ তাহাজ্জুদের সালাত আদায় করছি, আল্লাহু আকবার। অথবা আপনি নাওয়াইতু এটা পড়লেন, তো কেমন হলো না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওইটা শিক্ষা দেননি। অতএব আপনার যেটা অন্তরে আছে যে আজকে রাতে আমি উঠলাম, রাত 4টা বাজে আমি জাগলাম কেন? 2 রাকাত সালাত আদায় করব, 4 রাকাত সালাত আদায় করব, 8 রাকাত সালাত আদায় করব। ওযু করে আসলাম, জায়নামাজে দাঁড়ালাম, রাত 4টা বাজে আমি দাঁড়িয়েছি আল্লাহর দিকে মুখ করে তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য। এটা আমার অন্তরে থাকবে, কিন্তু মুখ দিয়ে বলতে হবে না। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আশা রাখি বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়েছে। এরপরও যেহেতু প্রত্যেকটা বিষয় জানা ও বুঝার বিষয়, যদি কোনোদিন কোনো বিষয় অস্পষ্ট থাকেন, আমিও এলাকাতে থাকি, জিজ্ঞাসা করে নেবেন, খুতবার পরে হলেও জিজ্ঞাসা করে নেবেন বিষয় প্রত্যেকটা, যে হুজুর এটা কি বলেছেন, এটা কি এইভাবে হবে? জিজ্ঞাসা করে আমল করবেন, কিন্তু ভুল পদ্ধতিতে কখনো আমল করবেন না, তাহলে আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যে 2টা পদ্ধতি বললাম, এক সেটা হলো মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায়ের পর বসার চেষ্টা করবেন। 2 নম্বর যে পয়েন্টটা আনলাম সেটা হলো নিয়ত করবেন। নিয়তের বিষয়টাও খুব গুরুত্ব সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। 3, এরপরে আপনি কাতার সারিবদ্ধভাবে দাঁড়াবেন। আসলে বলতে পারেন হুজুর, কাতার সারিবদ্ধভাবে দাঁড়ানো, সূরা ফাতিহা পড়া, এইগুলো তো বুকের উপর হাত বাঁধা, এর তো আহলে হাদিস সমাজ, আহলে হাদিস মসজিদ, এইগুলো বলার কি প্রয়োজন? জি, এখানেও আপনার ত্রুটি আছে, এ কারণে বলছি। এই হাদিসগুলো, দলিলগুলো আপনার জানা দরকার, জানা প্রয়োজন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কাতার সারিবদ্ধভাবে দাঁড়ানোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কায়েমের অন্তর্ভুক্ত বলেছেন, অংশ বলেছেন সালাত কায়েমের। আচ্ছা বলেন তো, আমরা ম্যাক্সিমাম মানুষ, এগুলো আলেম ওলামারাও ভুল করে, ম্যাক্সিমাম মানুষ মনে করি, আমি যদি বলি আল্লাহ তো কোরআন মাজিদে 82 বার বলেছেন, তার বেশিরভাগ জায়গাতে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েমের অর্থ কি? এটা আলেম ওলামা পর্যন্ত ভাই ভুল করে বসে। সালাত কায়েম করা মানে অধিকাংশ মানুষ জবাবে এইভাবে বলবেন যে নিজে সালাত আদায় করতে হবে, পরিবারের সবাইকে আদায় করাতে হবে, গ্রামবাসীকে আদেশ করতে হবে, সবাই মিলেমিশে সালাত আদায় করবে, এর নাম হলো সালাত কায়েম। এই ব্যাখ্যা জানেন না সবাই? ব্যাখ্যা ভুল, এই অর্থ ভুল, এই ব্যাখ্যা ভুল, এই অর্থ ভুল। সালাত কায়েমের অর্থ হলো আপনি একা সালাত আদায় করেন, কিন্তু সালাতটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। আপনি রাসূলের পদ্ধতিতে আদায় না করলে আপনি আপনার জীবনে সালাত কায়েম করতে পারলেন না। কথাটা কি বুঝাতে পারলাম? সালাত কায়েমের অর্থ হলো আপনি সব তাফসীর কারকগণ এটাই বলেছেন। কথা বুঝতে পারছেন? আমি আমার চাবার জোরে এটা বলছি, ব্যাপারটা এমন নয়। আপনি তাফসীরগুলো খুলে দেখতে পারেন না, তাফসীর কারকগণ কি বলেছেন সালাত কায়েমের ব্যাখ্যায়।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতে সারিবদ্ধভাবে দাঁড়ানো হচ্ছে সালাত কায়েমের অন্তর্ভুক্ত অংশ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনি নিজে 2 রাকাত সালাত আদায় করবেন, এই সালাতটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। কার পদ্ধতিতে হতে হবে? রাসূলের পদ্ধতিতে হতে হবে। আপনার পীর সাহেবের মন মতো সালাত আদায় করলে এই সালাত কোশ্চিনকালেও আল্লাহর দরবারে কবুল হবে না, বরং আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এই সালাতটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুসরণ করে আপনি সালাত আদায় করবেন। রুকু যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ওইভাবে রুকু করতে হবে, সেজদা যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন ওইভাবে সেজদা করতে হবে। তাহলে আপনি পরিপূর্ণভাবে আপনি আপনার জীবনে সালাত কায়েম করতে পারলেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, দেখেন আপনার সামনে আমি 2-1টা হাদিস বলে বিষয়টা আরো স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুত্তাকিদের দিকে সালাতের ইমামতি করতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিদের দিকে মুখ করে তিনি বলতেন আকিমুস সালাত। তিনি যখন সালাত আদায় করতেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণের দিকে মুখ করে তিনি বলতেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, ওয়াতারাসু, তোমরা প্রাচীরের ন্যায় দাঁড়াও, 2 জনের মাঝের ফাঁকার জায়গা বন্ধ করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গী সাথী তোমরা কাতার সোজা করে নাও, তোমরা প্রাচীরের ন্যায় দাঁড়াও। একটা ইট যেরকম আরেকটা ইটের উপর বসে আছে সুন্দরভাবে, এরকম ভাবে তোমরা প্রাচীরের ন্যায় কাতারকে সারিবদ্ধভাবে দাঁড়াও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কেন শুনে রাখো, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, ওই সত্তার কসম করে বলছি, ইন্নী লা আরানা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফে কান্নাল হাযাফু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছি তোমরা যখন সালাতের মধ্যে দাঁড়াও, কাতারের মাঝের ফাঁকার জায়গা যখন তোমরা রেখে দাঁড়াও, তখন ওই ফাঁকা জায়গায় শয়তান কালো বেড়ার বাচ্চার ন্যায় প্রবেশ করছে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, হাদিসটি পেয়ে যাবেন আবু দাউদ হাদিস নাম্বার 667, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1093। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের দিকে মুখ করে তিনি বলতেন, সঙ্গী সাথী তোমরা কাতার সোজা করো, সারিবদ্ধভাবে দাঁড়াও, একজন আরেকজনের সাথে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। শোনো, তোমরা 2 জনের মাঝের ফাঁকার জায়গা ফাঁকা রেখো না, একেবারে মিলিয়ে দাঁড়াও। কেন? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, ওই সত্তার কসম করে বলছি, ইন্নী লা আরানা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফে কান্নাল হাযাফু, আমি শয়তানকে দেখতে পাই, তোমরা তো দেখতে পাও না। আমি শয়তানকে দেখতে পাই, তোমরা তো শয়তানকে দেখতে পাও না। শোনো, আমি সামনের দিকে যেরকম ভাবে দেখতে পাই, পিছনের দিকে অনুরূপ ভাবে দেখতে পাই। আমি সামনের দিকে যেরকম ভাবে দেখতে পাই, পিছনের দিকে অনুরূপ ভাবে দেখতে পাই, তোমরা তো শুধু সামনের দিকে দেখতে পাও। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা কাতারে সারিবদ্ধভাবে দাঁড়াও, কাতারের মাঝের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াও। যদি না দাঁড়াও তাহলে এই ফাঁকা জায়গায় শয়তান কালো বেড়ার বাচ্চার ন্যায় প্রবেশ করে তোমাদের সালাতের মধ্যে ধোঁকা দিচ্ছে। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। আপনি 2 জনের মাঝের ফাঁকার জায়গায় দাঁড়াবেন, আপনি 2 জনের মাঝে ফাঁকা জায়গা রেখে দাঁড়াবেন। আপনি শয়তানের ধোঁকা পাবেন না, তো শয়তান আপনার কাছে থাকবে না। শয়তান কার কাছে থাকবে আপনি বলেন? আপনি শয়তানকে সঙ্গী করে বানিয়ে এরপরে সালাত আদায় করছেন। আপনার সালাত কতটুকু হচ্ছে বিবেচনা আপনার কাছে রেখে দিলাম। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এরপরে একটা ফজিলতের হাদিস বলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। দেখেন, আপনি যদি সালাতের মধ্যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ান, তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাআল্লাহু বিহা দারাজাতান আও বানা লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো,
যেই ব্যক্তি কাতারের মাঝের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দিবেন। আউ বানালাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে একটা বিল্ডিং নির্মাণ করবেন। অন্য বর্ণনায় এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, শোনো, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাআল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দিবেন। আপনার এখন যেরকম মান মর্যাদা সম্মান রয়েছে তার চেয়ে বহুগুণ মান মর্যাদা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। ও বানালাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। যে হাদিসটা বললাম, হাদিসটি আপনারা পেয়ে যাবেন মৌজুমুল কাবির হাদিস নাম্বার 5797, সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 1892। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি সালাতে সারিবদ্ধভাবে দাঁড়ানো কত গুরুত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন? আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারি? আপনি সালাতের মধ্যে যদি সারিবদ্ধভাবে দাঁড়ান, কাতার সোজা করে দাঁড়ান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে অফার দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে পুরস্কার ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ আপনার মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের বলবো, যখন আপনি সালাত আদায় করবেন, সালাত আদায়ের পূর্বে এই বিষয়গুলো যথাযথভাবে খেয়াল রেখে এরপরে সালাত আদায়ের চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে যে বিষয়টা বললাম, যে পয়েন্টটাকে সামনে রেখে দু চারটা কথা বললাম, এই প্রত্যেকটা কথার প্রতি যেন আমি আমল করতে পারি। আল্লাহ আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা ছোট্ট পয়েন্ট, সেটা হচ্ছে সালাতের প্রথম কাতারের গুরুত্ব। আমরা সালাতে প্রথম কাতারের গুরুত্ব দিতে চাই না। যদি দিতাম তাহলে রেজাল্ট কি হতো? আপনি খোলেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1101। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা প্রথম কাতারের লোকদের প্রতি করুণা করেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আলাসানি, আল্লাহর নবী, দ্বিতীয় কাতারের লোকদের জন্য কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়াল। শোনো, প্রথম কাতারের লোকদের জন্য আল্লাহ এবং ফেরেশতা করুণা করেন। সুবহানাল্লাহ। তখন তৃতীয়বার আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, দ্বিতীয়বার যখন আবার জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আল্লাহ সানি, দ্বিতীয় কাতারের লোকদের জন্য কি আল্লাহ এবং তার ফেরেশতা করুণা করেন না? আল্লাহর নবী তখন দ্বিতীয়বারও বললেন, শোনো, আল্লাহ এবং তার ফেরেশতা প্রথম কাতারের লোকদের প্রতি করুণা করেন। বলি সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আল্লাহ সানি, দ্বিতীয় কাতারের লোকদের জন্য কি নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জি, দ্বিতীয় কাতারের জন্য। কি বুঝলেন বলেন তো? তার মানে একবার বললেন যে প্রথম কাতার লোকদের প্রতি আল্লাহ এবং তার ফেরেশতা করুণা করেন। সাহাবায়ে যখন জিজ্ঞাসা করলো, আল্লাহ সানি, আল্লাহর নবী, দ্বিতীয় কাতারের জন্য নয় কি? আল্লাহর নবী আবারও বললেন, শোনো, আল্লাহ এবং তার ফেরেশতা প্রথম কাতারের লোকদের প্রতি করুণা করে। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আল্লাহ সানি, দ্বিতীয় কাতারের জন্য নয়, আল্লাহর নবী দ্বিতীয়বারও বললেন, না, প্রথম কাতারের লোকদের প্রতি আল্লাহ এবং তার ফেরেশতা করুণা করেন। তৃতীয়বার যখন সাহাবে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী বলছেন চতুর্থবারে, জি, দ্বিতীয় কাতারের জন্য আল্লাহ এবং তার ফেরেশতা করুণা করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রথম কাতারের গুরুত্ব আমি দেওয়ার চেষ্টা করি না। যে হাদিসটা বললাম মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1101। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, তার মানে প্রথম কাতারের গুরুত্ব কত, বিষয়গুলো আপনি অনুধাবনের চেষ্টা করবেন। আল্লাহ এবং তার ফেরেশতা করুণা করেন, দয়া করেন। ফেরেশতা মণ্ডলী আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, প্রার্থনা করতে থাকে, আল্লাহ, তুমি প্রথম কাতারের লোকদের প্রতি তুমি আল্লাহ মাফ করো, প্রথম কাতারের লোকদের প্রতি তুমি আল্লাহ দয়া করো, আল্লাহ প্রথম কাতারের লোকদেরকে তুমি মাফ করো, আল্লাহ প্রথম কাতারের লোকদের প্রতি তুমি করুণা করো, দয়া করো। ফেরেশতা মণ্ডলী বারবার দোয়া করতে থাকে। এ হলো প্রথম কাতার।
সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়া সাফিল আউয়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মানুষ যদি জানতো প্রথম কাতারে সারিবদ্ধভাবে দাঁড়ানো, প্রথম কাতারে এসে বসা আর আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ নেকি রয়েছে। শোনো, মানুষ যদি জানতো প্রথম কাতারে এসে দাঁড়ানো আর আজান দেওয়ার মধ্যে কি নেকি রয়েছে, তাহলে এত মানুষ আসতো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা লটারির মাধ্যমে ফয়সালা করে দেওয়া হতো কে আজান দিবে আর কে প্রথম কাতারে দাঁড়াবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি প্রথম কাতারের গুরুত্ব, প্রথম কাতারের ফজিলত, প্রথম কাতারের মর্যাদা কি বাক্য বলে বুঝাতে পারি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু হাদিস বলেছেন। মানুষ যদি নেকির কথাটা শুধু জানতো, মানুষ তো নেকির কথা ভাই জানে না। আজান দিলে কত নেকি হবে আপনি জানেন? প্রথম কাতারে সারিবদ্ধভাবে দাঁড়ালে কত নেকি হবে, কি পরিমাণ আল্লাহ নেকি দিবেন, এই নেকির কথা তো মানুষ জানে না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মানুষ যদি সত্যিকার অর্থে জানতো প্রথম কাতারে এসে বসার মধ্যে কি পরিমাণ নেকি রয়েছে, আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ নেকি রয়েছে, তাহলে এত মানুষ আসতো। 10 জন, 20 জন, 50 জন, শত মানুষ এসে যেত আজান দেওয়ার জন্য। কে আজান দিবে ফয়সালা করা হতো লটারির মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন বলবেন, হুজুর লটারি কি জায়েজ? না, লটারি জায়েজ না। তবে মনে রেখে দিয়েন, যেই লটারিতে কারো টাকার হারজিত হয় না ওই লটারি জায়েজ। সমাধানের জন্য লটারি ওইভাবে করা যায়, কোনো সমস্যা নেই। কথা বুঝাতে পারলাম? কিন্তু আপনি টাকার বিনিময়ে লটারি ধরেছেন, 10 টাকার লটারি ধরলাম, যদি লেগে যায় 10 লক্ষ টাকার মালিক হয়ে যাব, এই লটারি হারাম, এই লটারি কবিরা গুনার অন্তর্ভুক্ত। আপনি যদি জীবনে এই লটারি ধরে থাকেন, আজকে তওবা করেন। তওবা ছাড়া এই পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের বক্তব্যের বিষয়ের মধ্যে যে পয়েন্টটা এনে আপনাকে আমি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি প্রথম কাতারে দাঁড়ানোর ব্যাপারে কখনো অলসতা করবেন না বলে ইনশাল্লাহ আজকে থেকে অনুপ্রেরণা নেন, হাদিসগুলোর প্রতি ভাই আমল করার চেষ্টা করেন। আমরা সবাইকে অনুরোধ জানাবো, আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন সবাই প্রথম কাতারের মর্যাদা দিয়ে সালাত আদায় করতে পারি। আমরা যেন সবাই আগে ভাগে এসে সারিবদ্ধভাবে প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যে হাদিসটা বললাম বুখারী মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন। হাদিস নাম্বার হচ্ছে 579। ওই ঘড়িটা কি নষ্ট? সঠিক কোনটা? আচ্ছা ঠিক আছে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি তো বারবার বলছি যে সময় লড়ছে না কেন, যাক আল্লাহ সহজ করুক। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এর পরের পয়েন্টটা একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে সালাত আদায়ের পদ্ধতি। এখনো পদ্ধতির ভিতরে ঢুকতে পারবো না, ধাপে ধাপে ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছ থেকে বক্তব্য শুনে নেবেন। আমি তো আপনাদের সামনে যতটুকু বলি ততটুকুর গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখেন আমরা সালাত আদায় করি, সালাত আদায়ের ক্ষেত্রে আপনি আমি একটা ভুল করে থাকি। সেটা হচ্ছে প্রথমে আপনি আমি রফুল ইয়াদাইন করি। এত সালাতের বাইরের কথাগুলোই বললাম। যখন আপনি আমি রফুল ইয়াদাইন করি, একবারে তাকবীরে তাহরিমা বাদি, এখান থেকে শুধু রফুল ইয়াদাইনের কথাটা বলে আজকের খুতবা শেষ করে দিব। একটু মনোযোগ দিয়ে বুঝেন। যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তারা এই ভুলটা করি। যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারা এই ভুলটা করি। এজন্য আর আপনারা সবাই তো সালাত আদায় করেন, আমার ধারণা 5 ওয়াক্ত। আপনারা বিষয়টা ভালোভাবে জানা ও বুঝার চেষ্টা করেন। দেখেন রাফুল ইয়াদাইন করতে হয় কিভাবে, কি পদ্ধতিতে, কয়বার, 1 রাকাতে কয়বার, 2 রাকাতে কয়বার, 3 রাকাতে কয়বার, 4 রাকাতে কয়বার, অধিকাংশ মানুষ জানবে না, ওই আলেম ওলামা বাদে। সাধারণ মানুষ যারা একটু জ্ঞানীগুণী মানুষ তারা হয়তো জানতে পারে, কিন্তু আমার যেটা ধারণা ম্যাক্সিমাম মানুষ, 100 জন যদি মুসল্লি থাকে, আমার বিশ্বাস 90 জন মুসল্লি বলতে পারবে না যে আমি যদি চট করে বলি, বলেন তো 3 রাকাত সালাত, আপনি 3 রাকাত বিশিষ্ট একটা সালাত আদায় করবেন, কয়বার রাফুল ইয়াদাইন করতে হবে, কয়বার হাত তুলতে হবে, বলেন তো? বলতে পারবেন না। আজকে একটু ভালোভাবে জেনে বুঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, আমি ভেঙে ভেঙে বলি যাতে বিষয়টা স্পষ্ট হয়। 1 রাকাত সালাতে রাফুল ইয়াদাইন 3 বার করতে হবে। কয়বার করতে হবে? 3 বার। 2 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 5 বার করতে হবে। কয়বার করতে হবে? 5 বার। 3 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 8 বার করতে হবে। কয়বার? 8 বার।
আর 4 রাকাত বিশিষ্ট সালাতে 10 বার রাফুল ইয়াদাইন করতে হবে। কথাটা কি স্পষ্ট হয়েছে? আবার বলি, 1 রাকাত বিশিষ্ট সালাত, 1 রাকাত কি বেতর সালাত আদায় করেন, 1 রাকাত বিশিষ্ট সালাত 3 বার রাফুল ইয়াদাইন করতে হবে। কেমন করে একটু দেখেন। রাফুল ইয়াদাইন কিভাবে করবেন সেটা হচ্ছে কান ও কাঁধের মাঝামাঝি রাখবেন, কান কাঁধ বরাবর। অনেকে কান ধরে এইভাবে, না, ভুল। অনেকে আবার এই বুকের মাঝামাঝি এইভাবে আনে, এটাও ভুল। কথা বুঝতে পারলেন? রাফুল ইয়াদাইন কিভাবে করবেন সেটা হচ্ছে একেবারে সহজলি বিষয়টা বুঝেন। আপনার হাতে এইভাবে আছে না, একেবারে স্বাভাবিকভাবে হাত তুলবেন, দেখবেন সোজাসুজি হয়ে যাবে। কোনো জোরাজুরি করা লাগবে না, একটু উপরেও করা লাগবে না, আবার একটু নিচ করেও রাখতে হবে না। কথাটা কি বুঝাতে পারলাম? একেবারে হাত সোজাসুজি আছে, এইভাবে হাত তুললে যেই বরাবর আসে এইভাবেই করবেন। কথাটা কি বুঝাতে পারলাম? হাত একেবারে জমা জমাও রাখবেন না, আবার একেবারে অধিক ফাঁকও রাখবেন না, স্বাভাবিক গতিতে। কথাটা কি বুঝাতে পারলাম? স্বাভাবিক গতিতে রাফুল ইয়াদাইন হাত উত্তোলন করবেন। এটা তাকবীরে তাহারিমা দিয়ে শুরু হবে। যখন আপনি হাত উত্তোলন করবেন তখন আঙ্গুলের মাথাগুলো কেবলামুখী থাকতে হবে। কোন দিকে থাকতে হবে? কেবলামুখী থাকতে হবে। এইভাবে সোজা রাখতে পারবেন না আপনি, কেবলামুখী রাখতে হবে। একেবারে জমা জমাও হবে না, আবার একেবারে বেশি ফাঁকা ফাঁকাও হবে না, স্বাভাবিক গতিতে এইভাবে হাত উত্তোলন করবেন। মা বোনদের আপনারা গিয়ে এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিবেন যারা পুরুষ ভাইরা আছেন। এইভাবে রাফুল ইয়াদাইন করবেন। 1 রাকাত সালাতে 3 বার কিভাবে, সেটা হচ্ছে যখন তাকবীরে তাহারিমা বাঁধেন আল্লাহু আকবার বলে, এটা হলো 1 বার। আবার যখন আপনি রুকুতে যাবেন তখন হলো আরেকবার। কয়বার হলো? 2 বার। আবার যখন রুকু থেকে দাঁড়াবেন তখন আপনাকে আবার রাফুল ইয়াদাইন করতে হবে। কয়বার হলো? 3 বার। 1 রাকাত সালাতে কয়বার রাফুল ইয়াদাইন হলো তাহলে? 3 বার। 1 রাকাত সালাতের মধ্যে আর কোনো বেজাল থাকবে এই বিষয়টা? আশা রাখি বেজাল থাকবে না। 2 রাকাত সালাতে 5 বার। এই যে ভাই, আমি জিজ্ঞাসা করবো এই 3 জন ভাইকে, সত্যি কথা, এর আগেও খুতবা দিতে এসেছি, এই কয়েকজন ভাই কথা বলেছে। রাগ করলে কোনো সমস্যা নেই আমার, তোমরা কথা বলো কেন আমি বুঝি না তো, তোমরা তো বড় মানুষ। খুতবার আদব, সালাতের নেকি একেবারে বাত হয়ে যাবে কথা বললে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, 1 রাকাত সালাতে কয়বার? 3 বার। 2 রাকাত বিশিষ্ট সালাতে কয়বার বললাম? 5 বার। 5 বার কিভাবে সেটা হলো, 1 রাকাতে তো 3 বার গেল। যখন আপনি সেজদা থেকে দ্বিতীয় সেজদা দিয়ে আবার দ্বিতীয় কাতারের জন্য দাঁড়াবেন, 1 রাকাত নিয়ে তো আর কোনো বেজাল নেই, আছে? যখন আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, দাঁড়িয়ে অনেক মানুষ আবার রাফুল ইয়াদাইন করে, এটা ভুল। এটা কি? এটা ভুল। আপনি দাঁড়িয়ে সরাসরি হাত বেঁধে নিবেন বুকের উপর। কথা বুঝাতে পারলাম? বুকের উপর হাত বেঁধে নিবেন। আবার যখন দ্বিতীয় রাকাতে রুকুতে যাবেন তখন রাফুল ইয়াদাইন করবেন। আবার যখন রুকু থেকে দাঁড়াবেন তখন রাফুল ইয়াদাইন করবেন। তো 2 রাকাতে কয়বার হলো রাফুল ইয়াদাইন? 5 বার হলো। 2 রাকাত নিয়ে তো আর কোনো মন্তব্য নেই, 2 রাকাত গেল। এবার 3 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 8 বার। কয়বার? 8 বার। সেটা কিভাবে? আপনি যখন তাশাহুদ পড়ে, 2 রাকাত সালাত শেষ, তাশাহুদ পড়ে যখন দাঁড়াবেন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, তখন আপনাকে রাফুল ইয়াদাইন করতে হবে। কি করতে হবে? রাফুল ইয়াদাইন করতে হবে, মনে রাখবেন। তখন আপনাকে আবার রাফুল ইয়াদাইন করে এরপরে বুকের উপর হাত বাঁধতে হবে। আবার যখন তৃতীয় রাকাতে রুকুতে যাবেন তখন রাফুল ইয়াদাইন করবেন। আবার যখন রুকু থেকে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন আপনাকে আবার রাফুল ইয়াদাইন করতে হবে। তো 3 রাকাতে কয়বার হলো রাফুল ইয়াদাইন? 8 বার। 4 রাকাত বিশিষ্ট সালাতে 10 বার রাফুল ইয়াদাইন। সেটা কিভাবে? 3 রাকাত তো শেষ, যখন আপনি তৃতীয় রাকাত শেষ করে চতুর্থ রাকাতের জন্য দাঁড়াচ্ছেন আল্লাহু আকবার বলে, একেবারে যখন দাঁড়াবেন তখন আপনি আবার রাফুল ইয়াদাইন করতে পারবেন না, তখন দাঁড়িয়ে সরাসরি হাত বুকের উপর বেঁধে নিবেন। কথাটা কি বুঝাতে পারলাম? এরপরে যখন চতুর্থ রাকাতের রুকুতে যাবেন তখন রাফুল ইয়াদাইন করবেন। চতুর্থ রাকাতের যখন আপনি রুকু থেকে উঠবেন তখন আবার রাফুল ইয়াদাইন করবেন। তাহলে 4 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন কয়বার হলো? 10 বার হলো। কথাটা কি স্পষ্ট হলো? আবার বলি, 1 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 3 বার। 2 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 5 বার। 3 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 8 বার। 4 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 10 বার। একবার কিভাবে? তাকবীরে তাহরিমা 1,
রুকুতে যাবেন, এ হলো 2। রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে রাফুল ইয়াদাইন করবেন, এ হলো 3। এক রাকাতে 3 বার, 2 রাকাতে 5 বার। কিভাবে? যখন আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন তখন রাফুল ইয়াদাইন করতে হবে না। যখন দ্বিতীয় রাকাতের আপনি রুকুতে যাবেন তখন রাফুল ইয়াদাইন করতে হবে। রুকু থেকে যখন দাঁড়াবেন তখন রাফুল ইয়াদাইন করতে হবে। 2 রাকাতে 5 বার শেষ। আবার তৃতীয় রাকাতে 8 বার। কিভাবে? 2 রাকাত শেষ হয়ে গেল। যখন আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন তাশাহুদ শেষ করে দিয়ে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন রাফুল ইয়াদাইন করতে হবে। আবার যখন রুকুতে যাবেন তখন করতে হবে, রুকু থেকে যখন দাঁড়াবেন তখন করতে হবে। 3 রাকাতে 8 বার শেষ। 4 রাকাতে 10 বার। কিভাবে? সেটা হলো যখন আপনি চতুর্থ রাকাতের জন্য আবার দাঁড়াবেন সেজদা থেকে তখন আর রাফুল ইয়াদাইন করতে হবে না। যখন চতুর্থ রাকাতে রুকু করবেন তখন একবার, আবার রুকু থেকে যখন দাঁড়াবেন তখন একবার। এই 4 রাকাতের সলাতে 10 বার রাফুল ইয়াদাইন করতে হবে। এরপরেও যদি আমি বুঝাতে না পারি আমার ব্যর্থতা আছে, এটা আমি বুঝে নিলাম, আর আপনার অমনোযোগ আছে এটা আমি বলবো। কেন আমি বলবো আপনি বুঝবেন না? আমি কি দূরের মানুষ? আমি বলবো আপনি বুঝবেন না, আমি কি দূরের মানুষ? আমি তো আর রাজশাহী থেকে আসিনি, আমি তো আর বরিশাল থেকে আসিনি যে আমার কথা আপনি বুঝতে পারছেন না। অতএব এরপরেও আমার বুঝাতে ভুল হতে পারে, যদি অস্পষ্ট থাকে ভুল হতে পারে, আপনারা পরে সংশোধন করে আমাদের সম্মানিত ইমাম খতিব সাহেব আছে, ভাইজানেরা আছে যারা জ্ঞানীগুণী মানুষ, তাদেরকে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত বলে আজকের খুতবা ইতি টানার চেষ্টা করছি। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।